Be cute. I don't want to be a wise guy. পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ইরান দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হল ইতালির রোমে। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। ইরান কি সত্যি তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হবে, না আমেরিকার হুমকি উপেক্ষা করে তৈরি করে ফেলবে পরমাণু অস্ত্র, তা নিয়ে চলছে গভীর জল্পনা কল্পনা। তবে এটি নিশ্চিত, তৃতীয় দফায় আবার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৬ এপ্রিল আবারও আলোচনায় বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা। শনিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা চলেছে ৪ ঘণ্টাব্যাপী। ইরানের পরমাণু কর্মসূচির মধ্যস্থতা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ওমান সরকার জানিয়েছে, তৃতীয় দফায় আবারও মাস্কাটে বৈঠকে বসবে ওয়াশিংটন এবং তেহরান। দ্বিতীয় দফার বৈঠকের ফলাফল ইস্যুতে আশাবাদী ইরান। এরই মধ্যে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই বৈঠকের গঠনমূলক পরিবেশ বিদ্যমান ছিল। এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেছেন, আগামী কয়েকদিন পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে দুই পক্ষই। সেই সাথে ইরান এবং যুক্তরাষ্ট্র যে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক সে ব্যাপারটি নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান আলোচনায় গতি পাচ্ছে এবং যেটা হওয়ার নয় সেটাও এখন সম্ভব বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। বৈঠক যে আশাব্যঞ্জক সেটি স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। দেশটির রাষ্ট্রীয় টিভিতে এই বৈঠকের ব্যাপারে অগ্রগতি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এমনকি এই বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে। এর আগে গত শনিবার মাস্কাটে পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আরাকচি, কিন্তু সেটি খুব একটা সফলতার মুখ দেখেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে হুমকি দিয়েছেন ট্রাম্প। পরমাণু চুক্তিতে সই না করলে বোমা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। এই পরিস্থিতিতে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানের পাশাপাশি ইউএসএস কার্ল ভিনসনকেও গেল সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ইঙ্গিত পাওয়া গেছে। শুধু তাই নয়, ইসরায়েলেও নামছে একের পর এক মার্কিন বিমান। এর আগে ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম সীমিত করবে। বিনিময়ে দেশটির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরে ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে যান তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I want this deal to be a great deal for them. জোহরা চৌধুরী সেতু, ৭১।